জয় মা মুন্ডমালিনী। আশা করছি সকলে মায়ের কৃপায় খুব ভালো আছেন আর আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। পূর্ণিমা হয়ে গেল বেশ কিছুদিন, তো পূর্ণিমার কোনো সেরকম ভিডিও আমি আপলোড করতে পারিনি, একটু ব্যস্ততার কারণে এডিট করা হয়ে উঠছে না, যার জন্যই আর কি আজকে এডিট করে ভিডিওটা পোস্ট করছি। তো বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তো কয়েকদিন আগেই চলে গেছে। তো সেই দিনের সমস্ত যোগাড়যন্ত্র বেশ ভোরবেলাতে উঠেই সমস্ত কিছু করে নিয়েছি। তো এখন মন্দিরের একটু ঝাড়ঝুট সব এদিকে দিয়ে নিচ্ছি। মন্দিরটা খুললাম একটু দেরি করে, ভেতরে সমস্ত যোগাড়যন্ত্র, গোছগাছ, ভোগের যা চাল ডাল লাগবে যা কিছু সেগুলো সব আগে গুছিয়ে নিয়ে স্নান টান সেরে তারপরে মন্দিরে চলে এলাম। তো এদিকে আমি এদিকে মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে বাসনপত্র সব বার করে দিয়েছি। লক্ষ্মী কাকিমা এসে ওগুলো সব মেজে ঘষে নেবে। কাকি এদিকে মন্দির পরিষ্কার করছে, আমি এদিকে ফুল তুলতে যাব বলে ছাদে প্রস্তুতি নিয়েছি। আর দেখছেন গত রাত্রে বৃষ্টি হয়েছে আর আকাশ বাতাস কত সুন্দর শান্ত হয়ে রয়েছে। এখনও একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে, জানি না কি হবে। তো এখন শরৎ না পড়তেই দেখলাম গাছে দুটো শিউলি হয়েছে, তুলে নিলাম, মায়ের সেবায় লাগবে। আর গাছের জবাগুলোও দেখছেন আজকে প্রচুর জবা হয়েছে, অসংখ্য জবা। আর এই জবাগুলো তুলতে বেশ ভালো লাগছে, বেশ সুন্দর গুটিয়ে মুখটা রয়েছে। এরকম ফুল তুলতে ভালো লাগে, আবার এরকম ফুলগুলো গাঁথলেও বেশ সুন্দর লাগে। আর এখন আমি ফুল টুল তুলে ছাদ থেকে চলে এসেছি। দিকে দেখছেন গাছের ফুল কতটা হয়েছে, এখনও সম্পূর্ণ ভালোভাবে ফোটেনি, সেই জন্য এইটুকুনি হয়ে আছে, তবে ফুটে গেলে অনেকখানি হয়ে যাবে। এবার পিসিও ফুল তুলে নিয়ে এসেছে, যে যা দেওয়ার দিয়েছে সেগুলো নিয়ে এবার পিসি রেখে গেছে। আমি পুষ্পপাত্রটা গুছিয়ে নিলাম ফুল দিয়ে সাজিয়ে। এবার ঘরে নিয়ে গিয়ে সব কিছু গোছগাছ করে নেব পুজোর। সব টুকটুক করে আস্তে ধীরে একা একা করে নিচ্ছি, কেন একা হাতের জিনিস যদি আগের থেকে না গুছিয়ে রাখা হয় পরে হুটোপাটা লেগে যায়। তো সেই জন্যই আর কি আগের থেকে না করে রাখলে হয় না। তো সকালে আমার মঙ্গল আরতি, বাল্যসেবা যা কিছু দেওয়ার দরকার সেগুলো সেরে নিয়েছি, তারপরে পুজোর জোগাড় যন্ত্রতে বসে গেছি। আর এই এই কিছু কিছু জিনিস, যেরকম ধরুন এই পুষ্পপত্রের যে পাশে দেওয়া তিল, চাল, যা যাবতীয় হরিতকি, এগুলো সব আগের থেকে আগের দিন সন্ধ্যাবেলায় গুছিয়ে রেডি করে রেখে দিই। ওদিকে ওই সব গোছাতে গোছাতেই ফুলওয়ালা কাকু চলে এসেছে ফুল নিয়ে। তো আমি জিজ্ঞাসা করছি যে কী ফুলের কী দাম রয়েছে, যদিও আমার থেকে সেরকমভাবে নেয় না, 14 বছরের আজকে পরিচয় সেই কারণে। আর গাঁদা ফুল এত নিয়ে এসছে, দেখুন শীতকালের দিকে নিয়ে আসবে না, 2-4টে করে নিয়ে আসে, তখন যদিও চাহিদা বেশি থাকে। আর এখন যেহেতু চাহিদা নেই সে কারণে এত ফুল নিয়ে এসেছে। আর দামও সেই রকম, 20 টাকা পিস এক একটা বলছে। তো যদিও গাঁদা ফুল আমার বরাবরের কোনো দিনেরই পছন্দ না, শীতকালেও আমার ভালো লাগে না। বলতে নেই, ভগবতীর কৃপায় আমার শীতের দিনেও ঠিক ফুল জুটে যায়। ওই একটা আধটা যা কেতকী বা সাদা যেটুকুনি যা জোটে ওই দিয়েই মায়ের চরণে দিই, কিন্তু গাঁদা ফুল দিয়ে আমার একদম পছন্দ হয় না মাকে দিতে। তো সেই জন্যই আর কি নিলামও না। তো এবার ভক্তদের আগমনও ঘটছে এক এক করে। পিসি আর ঠাকমা বসে গেছে ওইখানে মালা প্রস্তুত করার জন্য, ঠাকমা ফুল বেছে দিচ্ছে, পিসি গাঁথছে। আর ওইদিকে একখানা বড় সদস্য, মানে আমাদের ভাগ্নি, ও বসে আছে ওখানে সব তদারকি করার জন্য। তো এদিকে আজকের নৈবেদ্যটা দিদি ফুল দিতে এসেছিলো সকালবেলায়, তো দিদি বলল তোকে আর যেতে হবে না, আমি নৈবেদ্য করে দিচ্ছি। সত্যি কথা বলতে এরা আছে বলেই আজকে তাই এখনও অবধি মায়ের সেবাটা সুষ্ঠুভাবে করতে পারছি। এই যে কাকিমা, এই কাকিমাই ভোগ রন্ধন করে মায়ের। তো দেখছেন মায়ের ভোগের ঘরের অবস্থা, এখন যেহেতু সব কিছু গুছিয়ে গেছে নিচ্ছে কাকিমা, সেই জন্য একটু অগোছালো হয়ে রয়েছে, তবে খুব সুন্দর পরিপাটি করে মায়ের ভোগটা শুদ্ধ আচারে করেন। যথেষ্ট ভালো উনি, যথেষ্ট কি বলবো, শান্ত এবং যথেষ্ট সুমনোভাবাপন্ন, যথেষ্ট ভক্তি ভরে মাকে ভোগটা রন্ধন করে নিবেদন করে দেন। তো যাই হোক, এবার ওদিকে সমস্ত যোগাড়যন্ত্র চলছে, সেই ফাঁকে আমি মাকেও সাজিয়ে নিয়েছি। আর দেখুন মাকে কত সুন্দর লাগছে। গতদিন কিছু ফুল আমি কিনে এনেছিলাম, যেমন ধরুন এই জুঁই ফুল, তারপরে বেলি ফুল, সেই সমস্ত নিয়ে এসে আমি আবার নিজের মতন করে মালা গেঁথে নিয়েছি। আর দেখছেন কতই সুন্দর লাগছে, যেহেতু বৈশাখী পূর্ণিমা এবং ফুল দোল, সেই কারণে সকলকে জুঁই বেলির মালায় শৃঙ্গার করেছি, যতটা সম্ভব করে নিয়েছি। আর যেহেতু এখন জুঁইয়ের সিজন, বেলির সিজন, সেই কারণে একটু সুবিধাও পাওয়া যায়। তো যাই হোক, বেশ ভালো লাগে আমার এগুলো, খুব হালকা সুঘ্রাণ, একটা সুন্দর মধুর সুঘ্রাণ। তো যার কারণে এই সমস্ত ফুলগুলো আমার পছন্দ হয়, মাকে শৃঙ্গার করলে লাগেও ভারী সুন্দর, আবার ঘরটাও যেন একদম সুগন্ধে ম করে ওঠে এবং একটা আলাদা ভক্তিভাবের উদয় হয়।
আর এদিকে দেখছেন এক এক করে সমস্ত ভক্তরা যাদের মানত রয়েছে তারাও পুজো দিচ্ছে এবং যাদের ক্রিয়াকর্মাদি রয়েছে তারাও এক এক করে এসে বসে আছে। সকাল থেকে এদিন ভক্তদের ভিড় হয়েছে, বেশ কিছু ভক্ত এসে বসে রয়েছে, এবার পুজোর যোগাযন্ত্র হয়ে বসে গেছে পুজো। আপনারা দেখুন কিছুক্ষণ পুজোর মুহূর্ত। पुष्पांजलि उग्रतार सर्वसिंध्यै मुग्धमालिन्यै निगदामि ओम शशाचंदन गंध पुष्पांजलि ओम उग्रतार सर्वसिंध्यै मुग्धमालिन्यै निगदामि ओम शशाचंदन गंध पुष्पांजलि ओम उग्रतार सर्वसिंध्यै मुग्धमालिन्यै निगदामि ओम आशा এবার পুজোর প্রায় শেষ পর্ব চলছে, এখন মাকে আচার উপাচারে পুজো করা হচ্ছে। আপনারা সেই মুহূর্তই দর্শন করছেন। আমাদের প্রত্যেক অমাবস্যা পূর্ণিমায় মাকে ষোড়শ উপাচারে পুজো করা হয়। এবার সমস্ত আচার উপাচার শেষ হবার পর মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে তারপরে শুরু হবে মাকে মাল্যদান করা, অর্থাৎ যে সমস্ত সকল ভক্তরা মালা নিয়ে আসে সেই সমস্ত মালায় মাকে সাজানো। এই দেখছেন আপনারা তারই মুহূর্ত। এবার ভক্তদের মালায় মালায় মা সেজেছেন। দেখুন কত সুন্দর মা সেজে উঠেছেন। একখানি সুন্দর মোটা আকন্দের মালা আমার মেয়ে রুমা ও গেঁথে এনেছে, আর চাঁপা দিয়ে, রক্ত জবা দিয়ে, সাদা ফুল দিয়ে একটি সুন্দর মালা করে নিয়ে এসেছে রংবাহারি। বেশ ভালো লাগছে মাকে, মা ফুলে ফুলে একদম সেজে উঠেছে। আর যেহেতু বৈশাখী পূর্ণিমা, তো বৈশাখী পূর্ণিমা তিথিতে নানান জায়গায় ধর্মরাজের গাজন হয়, বিভিন্ন রকমভাবে বিভিন্ন আচারে পুজো হয়। তো যারা যারা উপবাস করেন সেই সমস্ত স্থানে, তো যারা যেতে পারেন না বা এখন আর যান না, তো তারা বাবা কৈলাসেশ্বরের কাছে এইভাবে জল ঢালেন। তো দেখুন লাইন পড়েছে ওদিকে জল ঢালার, এক এক করে সকল ভক্তরা বাবার মাথায় দুধ গঙ্গার জল এবং পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করছেন। কিছু ভক্তদের দেখা দেখি তারাও বলছে যে আমরা ঢালবো, তো এই নিয়েই ভিড় হয়ে গেছে। তো ওদিকে সমস্ত শেষ হওয়ার পর এবার ফলহারিণী পুজোর কিছু বক্তব্য বলছি, আপনারাও শুনুন। মা সেদিনকে সাক্ষাৎ ফলদায়িনী রূপে বিরাজ করেন।
বলে রাখবো, সারাটা বছরের যে অমাবস্যাগুলো থাকে তার মধ্যে অন্যতম অমাবস্যা কিন্তু ফলহারিণী কালিকা পুজো। সারা বছরে 3 বার কালী পুজো হয়। এক হয় দীপান্বিতা, ওটা প্রধান কালী পুজো, আর তারপরে রটন্তী চতুর্দশীর দিনকে ওইটা হয় আর একটা কালী পুজো, আর একটা হচ্ছে কি ফলহারিণী কালিকা পুজো। আস্তে কথা শুনছো কেউ? কি বলছি? এই বছরে 3টে কালী পুজো, ঠিক আছে তো? 3টে দিনের মাহাত্ম্যে বিশেষ রয়েছে। ফলহারিণী কালিকা মহাপুজোর দিনকে যারা বিভিন্ন রকম সমস্যাগ্রস্ত হয়ে রয়েছে, ওই দিন যদি মায়ের কাছে এসে কেউ মাকে দর্শন করে মাকে 9টি ফল এবং তোমার যে সমস্যাটা একটা চিরকুটের মধ্যে লিখে একটা পান পাতার মধ্যে একটা মন পছন্দের ফল, অপছন্দ করে সেরকম ফল না, মন পছন্দের ফল পান পাতার উপরে রেখে সেই মনোবাঞ্ছা জানানো চিরকুটটা তার উপরে রাখবে, তার উপরে ফলটি দিয়ে সর্ষের তেলে লাল সলতে দিয়ে মায়ের কাছে প্রদীপ প্রজ্বলন করে মনোবাঞ্ছা জানিয়ে দিও। 1 বছর ঘোরার আগে তোমার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে। একটা বছর ওই ফলটা কিন্তু আর গ্রহণ করা যাবে না, কিন্তু গোটা 9টা ফল দিতে পারলে ভালো, তাতে নবগ্রহের সমস্যার সমাধান হয়। কি বললাম বোঝা গেল? যারা যারা করতে পারবে অবশ্যই ওই দিকতে চলে আসবে, এসে কিছু না অঞ্জলিও দেওয়ার কোনো প্রয়োজন নেই, যারা মনে করবে দেবতা দিতে পারবে। এবার ফলহারিণী পুজোর কথা শেষ করলাম, এখন এবার পুষ্পাঞ্জলি শুরু হয়েছে। নমো অপবিত্র পবিত্রবা সাধু অবস্থান গতোপি বা ইয়স্মরে পুত্তরিকাক্ষম সবজ্জ অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। শুরু করবো? ফলেশ সচন্দনং বিল্লপত্রং সহিতাং পুষ্পং পুষ্পাঞ্জলি সায়ুধায় সবাহনয় সালঙ্কারায় মুন্ডমালিনী তারায় পাদকাদিকলেভ্যো নিবেদামি। मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते सृष्टि स्थिते विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमस्ते शरणागतो दीनार्तो परित्राणो परायणे सर्वस्यार्थी हरे देवी नारायणी नमस्ते। तारा की जय तारा। এইভাবেই উলুধ্বনি আর জয়ধ্বনির মধ্যে দিয়ে মায়ের পুজোর প্রায় শেষ পর্বে চলে এসেছি। এখন এবার মাকে ভোগ নিবেদন করা হয়েছে। মায়ের ভোগে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমার মতোই রয়েছে 5 রকম ভাজা, খিচুড়ি এবং তার সঙ্গে রয়েছে 5 মিশালি সবজি, আমের চাটনি এবং পরমান্ন। এই দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছে। আর ভোগান্তে ভগবতীর দর্শন করছেন। মা একদম যেন সদা আনন্দময়ী রূপে বিরাজিতা, খুব আনন্দে রয়েছেন এবং একটা আলাদাই যেন রূপের তার জৌলুস প্রকাশ পাচ্ছে, তাতেই বোঝা যাচ্ছে যে মা আনন্দে রয়েছেন। এবার এখন হোমও শেষ হয়ে গেছে। হোম শেষ হওয়ার পর আশীর্বাদী পুষ্প আমি ওখানে রেখে দিয়েছি। এবার যে যেমনভাবে যার যা প্রয়োজন সে সেভাবে নিচ্ছে এবং চরণামৃত, তারপরে হোমের আহুতি, এই সমস্ত এবং হোমের যে টিকা, এইগুলো সব ভক্তদের মধ্যে বিতরণ করছেন আমারই সমস্ত শিষ্য মেয়েরা। তো ওদিকে দর্শন করছেন আপনারা সেই মুহূর্ত। তারপরে এখানে প্রসাদ বিতরণ শুরু হয়েছে। আমাদের মন্দিরের নিয়ম অনুযায়ী আগে প্রথমে বাচ্চাদের প্রসাদ দেওয়া হয়, তারপরে বড়দেরকে প্রসাদ দেওয়া হয়। এদিকে প্রসাদ বিতরণে রয়েছেন তারামণি। তো আর ওই ভোগের ঘরে আমার দিদি এবং যে কাকিমা ভোগ রন্ধন করেছেন ওই কাকিমা দুজন মিলে ভোগ প্রসাদ বেড়েছে। রুমাও হাত লাগায়, আবার সময়তে গিয়ে তারামণিও হাত লাগায়। সত্যি কথা বলতে সকলে সহযোগিতা করে বলেই হয়তোবা আজকে আমি এখনও অবধি মন্দিরটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারছি। আবার অধিক সন্ন্যাসী হয়ে গেলে গাজনও নষ্ট হয়, যদিও এর আগে একবার হয়েছে, শিক্ষা পেয়েছি। সেই কারণে এখন সমস্ত সব কিছুকে নিজে শক্ত হাতে ধরে রেখে তবেই পরিচালনা করি। তো এদিকে আমি এখনও দেখছেন রাত্রি প্রায় 8টা, প্রতিকার দিয়ে এবার সমস্ত ফাঁকা করে নিয়েছি। এখন এবার সব গোছগাছ করে নেব। একদম সকালবেলায় সেই ভোর 4:30টার সময় উঠে এসেছি, আর এই রাত্রি 8টার সময় বেরোবো। শরীর আর চলছে না, এখনও দেখছেন ফুলমালা এই সমস্ত পড়ে রয়েছে। এবার এগুলো সব পরিষ্কার করব। আজকের মতো এটুকুই থাকলো, দেখা হবে আবার অন্যদিন। সকলে ভালো থাকুন, জয় মা।